নমস্কার। ফোন স্ক্রোল করতে করতে হঠাৎ করে বাংলাদেশের একটি পপুলার চ্যানেল যমুনা টিভির সন্ধান পেলাম। তাদের পক্ষ থেকে এই ভারতে যে নৃশংস গোলাগুলি হলো, ভারতীয়দের হত্যা করা হলো, তাদের খবরটা পাবলিশ করা হয়েছে। এবারের কমেন্ট বক্সটা একবার খেয়াল করে দেখুন, কিসের কথা বলা হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এরকম কথা বলা হয়েছে। প্রত্যেক কমেন্টেই কিন্তু এরকম কথাই বলা হয়েছে। আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, মানুষের তো ন্যূনতম মানবিকতাটুকু থাকে। মানুষ বাদ দিন, বাড়িতে অনেক দিনের পোষা যদি একটা কুকুর বিড়ালও মারা যায় না, মানুষের মধ্যে একটু সহমর্মিতা জাগে। কারুর কারুর চোখ দিয়ে হয়তো জলও বেরিয়ে আসে অতিরিক্ত ভালোবাসা থাকলে। তো আমাদের প্রতিবেশী একটি দেশের এত বড় ক্ষতি হয়ে গেল, অনেক মানুষ মারা গেল, তারা তো কোনো দোষ করেনি, তারা মারা গেছে। আর যারা মারলো তাদেরকে আপনি বলছেন তাদের জিন্দাবাদ। এটা আপনাদের মানসিকতা? এই মানসিকতা নিয়েই আপনারা ভারতে আসেন চিকিৎসা করাতে? কমেন্ট বক্সগুলো একবার খেয়াল করে দেখুন কী হারে কমেন্ট এসছে এখানে। ইনি তো লিখেছেন পাকিস্তানের মানুষের সাহস বেশি, যুদ্ধ করতে তারা ভয় পায় না, শুভকামনা রইল পাকিস্তানের জন্য। মানে কতটা নীচ মানসিকতা হলে এরকম কমেন্ট আসে। আর এখানে তো কোনো পাকিস্তানি কমেন্ট করতে আসেনি, যেহেতু এটা বাংলাদেশের চ্যানেল, বাংলাতেই সব কিছু লেখা আছে। আর তার মানে বোঝাই যাচ্ছে এটা কাদের কীর্তি। ভারতের ওপর এত কেন রাগ ভাই তোদের? এই কমেন্ট আবার পড়ে দেখুন, বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। ভাই ৭১-এর সময় তোর ভাই কোথায় ছিল? কমেন্ট আপনাদের দেখাতে পাচ্ছি না, কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম, এরপর পাকিস্তানের ওপর খুব দ্রুত আঘাত আসতে চলেছে, ওদেরকে রক্ষা করো। এই হচ্ছে কমেন্টের ভাষা। যেদিন শুনবো ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এরকম নানা রকম কমেন্ট এসছে। মানে এনাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, এনারা মানে সবসময় লোকের ক্ষতি কী করে হয়, মানে লোককে কী করে মরতে দেখে খুব এদের আনন্দ লাগে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এনাদের এটাই, নিজেদের তো করার কিছু যোগ্যতা নেই, জঙ্গল কাঁটাতার সাগর পেরিয়ে ভারতে আসার চেষ্টা করে। অতই যদি দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তাহলে ভারতে এসে পড়ে আছিস কেন? নিজের দেশে গিয়ে নিজের দেশের উন্নতি কর না, আমাদের দেশটা আমরাই বুঝে নেবো।